আমার কাছে মনে হয়, খুবই স্ট্রংলি মনে হয়, যেটা হচ্ছে যে চ্যাট জিপিটি আসলে অনেক কিছু রিপ্লেস করবে, আবার চ্যাট জিপিটি অনেক অপরচুনিটিস বের করে দেবে। তাহলে চ্যাট জিপিটি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এটা আলটিমেটলি ইটস এ টুল। টুল লাইক, আমি যদি আজ থেকে 25-30 বছর আগের কথা বলি, যে সময় সাপোজ যে রবি ফটোশপের কোনো জন্ম হয়নি, সেই সময়টাতে আমাদের যে মার্কেটিং এলিমেন্টসগুলো বা স্টেশনারি যে আইটেমগুলো পাবলিশ হতো, যেমন পোস্টার বা প্রিন্টিং, যে কোনো কিছু, ভিজিটিং কার্ড, ফ্লায়ার, হ্যান্ডবিল, তখনও তো ছিল, তাই না? তো সেগুলো আসলে কিভাবে হতো? সেগুলো হাতে তুলি দিয়ে আঁকানো হতো, অথবা প্রিন্টিং প্রেসের থ্রুতে হইতো, অথবা অন্য সেই সময়ের একটা ডিজিটাল সিস্টেম বা সেই সময়ের কোনো একটা সিস্টেম্যাটিক ওয়েতে ওগুলো তৈরি হইতো। তো যখন ফটোশপের মতো একটা ভালো টুল বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো একটা ভালো টুল আসলো, তখন কিন্তু অনেকের জব চলে গেছে, যারা সেই সময়ে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার বা পেইন্টার বা ডিজাইনার বা আর্টিস্ট অথবা এই হিসাবে কাজ করতো, যারা নিজেদেরকে ওই ম্যানুয়াল সিস্টেম থেকে ফটোশপ বা ইলাস্ট্রেটর বা ডিজিটাল ডিজাইনের দিকে নিজেদেরকে ডাইভার্ট করেনি। তারা কিন্তু স্টপ হয়ে গিয়েছে, বা তাদের ক্যারিয়ার সেখান থেকে শিফট করতে হয়েছে। সেম থিং, ChatGPT is nothing but a tool that can help you to do anything, literally. আপনি যদি প্রোগ্রামিং না জানেন বা মোটামুটি একেবারে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রোগ্রামিং জানেন, তাহলে আপনি যে কোনো প্রোগ্রামিং এখান থেকে করতে পারবেন। আপনি যদি কোনো কন্টেন্ট না লিখতে পারেন, কোনো প্রবলেম নাই, আপনি এখানে কন্টেন্ট লিখতে পারবেন 5 মিনিটের একটা ট্রেনিং নিয়ে। অথবা আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেন, সেই হিসেবেও আপনি চ্যাট জিপিটির থ্রুতে অনেক ফাস্ট, ইজিলি, অনেক দারুণ কন্টেন্ট মেক করতে পারবেন ফর সোশ্যাল মিডিয়া। ইভেন এসইও, তারপরে হচ্ছে আপনার লোকাল এসইও থেকে সব ধরনের কাজ। আপনি শুধু জাস্ট ইম্যাজিন যে চ্যাট জিপিটি হচ্ছে একজন প্রফেশনাল এক্সপার্ট, একজন ব্যক্তি যে সবসময় আপনার কাছে থাকে বা আছে। আপনি শুধু তাকে কোশ্চেন করলেই হয়। সাপোজ আপনি এই একটা মাইক্রোফোন, আমি ধরে নিচ্ছি যে এটা রডের একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা আপনি কি করতে চান? আপনি হচ্ছে মার্কেটিং করতে চান। তাহলে কি ধরনের কন্টেন্ট আপনার মেক করতে হবে? তাহলে আপনি জাস্ট লিখে দিলেন যে আমি ভিডিও মাইক্রো কম্প্যাক্ট অন ক্যামেরা মাইক্রোফোন বাই রড, এই প্রোডাক্টটার অ্যাফিলিয়েট ভিডিও বানাইতে চাই, যেটা ইউটিউবে পাবলিশ হবে। তুমি আমাকে এরকম 20টা কন্টেন্ট আইডিয়া জেনারেট করে দাও। নর্মালি তাহলে সেটা অটোমেটিক্যালি এরকম 20টা আইডিয়া দিবে। তারপর ওই আইডিয়াগুলো লিখে 1 by 1 আপনি আবার দিলেন কি যে এইটার উপরে তুমি একটা ব্লগের আউটলাইন দাও। তখন সে একটা ব্লগের আউটলাইন দিল। আর তারপরে হচ্ছে আপনি সেই সেকশনগুলো ধরে ধরে ব্লগটাকে কমপ্লিট করলেন। এবার ব্লগটাকে দিয়ে আপনি যখন সাবমিট করলেন যে এইটার উপরে আমাকে একটা ইউটিউব স্ক্রিপ্ট রেডি করে দাও, তখন তারা সেটা চ্যাট জিপিটি হচ্ছে আপনার একটা স্ক্রিপ্ট রেডি করে দিবে। তারপর আরেকটা এআই দিয়ে আপনি আবার সেটাকে ভিডিও বানিয়ে ফেলবেন। কেমন? যেমন v.io নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে টেক্সট টু ভয়েস হবে এবং ক্লিপস, যে ফুটেজ আপনার প্রয়োজন হবে সেই ফুটেজ আপনি সেখানে দিলেন, এবং এভাবে মাত্র 10 থেকে 15 মিনিটের সময়ের মধ্যে আপনি একটা কমপ্লিট খুবই শক্তিশালী কন্টেন্ট বানিয়ে ফেলতে পারবেন। এবং এই মাইক্রোফোন বা অন্য যে কোনো আইটেমের আপনি অ্যাফিলিয়েট কন্টেন্ট জেনারেট করা শুরু করে দিতে পারেন। ইভেন আপনি চাইলে ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন জেনারেট করতে পারবেন, ইউটিউবের ট্যাগস জেনারেট করতে পারবেন। মানে ইন এ সেন্স আপনি আপনার ব্রেনটাকে কাজে লাগিয়ে যা ইচ্ছা করতে পারবেন। তার মানে হচ্ছে যে যেখানে আপনার একটা জার্নির সময় হয়তো বা 1 বছর লাগতো, সেই জার্নিটা আপনি 1 মাসে কমপ্লিট করে ফেলতে পারেন। টোটালি ডিপেন্ডস অন ইউ। এটা হচ্ছে চ্যাট জিপিটি। তো এটা একটা টুল হিসাবে আপনি ইউজ করলে আপনার প্রয়োজনে আপনি যত ইচ্ছা, যেভাবে ইচ্ছা, আপনি আপনার অনলাইন ক্যারিয়ার, আপনার প্রফেশনাল ক্যারিয়ার, সব ক্ষেত্রেই নিজেকে আরও বেশি পাওয়ারফুলি গ্রো করতে পারবেন। আর যদি আপনি ওই প্রিভিয়াস পেইন্টার বা
গ্রাফিক ডিজাইনারদের মতো ফটোশপ না শিখতেন বা না শিখেন, বা এখন যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলসগুলো আসছে সেগুলো যদি ব্যবহার না করেন, তাহলে আপনি পিছিয়ে যাবেন। সিম্পল স্টোরি। হিস্টোরিক্যালি এটাই তো শো করছে, তাই না? এইটাই হচ্ছে মূল বিষয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ইনস্ট্রাকশনের ভিত্তিতে আপনাকে কোনো একটা রেজাল্ট দিবে, কিন্তু ইনস্ট্রাকশনটা কিন্তু আপনাকেই দিতে হবে বা হিউম্যানকেই দিতে হবে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এখন সময় হচ্ছে যে আপনি কত বেশি বিকশিত বা আপনার সাইকোলজিক্যাল স্ট্রেংথ কতটুকু, আপনি একটা বিষয় নিয়ে কত ডিটেল ভাবতে পারেন, সেটার উপরে ডিপেন্ড করেই তো আপনি আসলে ইনস্ট্রাকশনসগুলো দিবেন। আপনি যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন যে কোন একটা স্পেসিফিক বিষয়ে, সাপোজ এই একটা হচ্ছে ওরিকো, এটা একটা পোর্টেবল হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কের উপরে কি কি ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স থাকতে পারে আপনি হয়তো জিজ্ঞেস করলেন, সে কিছু আনসার আপনাকে দিল, কিন্তু ওই কোয়েশ্চেনগুলোই যে আসলে মূল কোয়েশ্চেন, যেটা এন্টায়ার মানে আমি বলবো যে ইন্টারনেট ওয়ার্ল্ডে মানুষ জিজ্ঞেস করছে, বা ওগুলো যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, বিষয়টা এমন না। আপনার নিজের ব্রেন থেকে এগুলো কাজে লাগতে হবে। এই জন্য আপনার সাইকোলজিক্যাল বা আপনার চিন্তা ভাবনার মানে এক্সপ্যানশন বাড়াতে হবে, এবং যে কোনো একটা বিষয় সম্পর্কে ছোট থেকে ছোট বড় সব ধরনের ধারণা তৈরি করার ক্ষমতা আপনার রাখতে হবে। এছাড়া আপনার মধ্যে কিছুটা লিটারেসি বা আমি বলবো যে সাহিত্য রিলেটেড কিছু নলেজ ডেভেলপ করা উচিত। যদি আপনি আপনার সাইকোলজিক্যাল বা ফিলোসফি অথবা সাহিত্যিক বা লিটারেসি অথবা লিটারেচার নিয়ে যে আর্ট বা কলা আর্টসের এই বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু স্টাডি করেন, তাহলে দেখবেন যে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে ভালো ব্যবহার করতে পারবেন, এবং আপনার ক্যারিয়ারে এটা খুবই বড় ইম্প্যাক্ট তৈরি করবে। আজকেই ছিল খুব ঝটপট একটা ট্রেনিংয়ের ফাঁকে আমি তৈরি করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, আর অবশ্যই এই চ্যানেলটার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।